চলে গেল কাজে আমি আলো কেমন করে একা বাড়ি থাকি রে হায় ভগবান ডাকি থাকি রে হায় ভগবান ডাকি তোমারে ভগবান তুমি সঙ্গের সখী আর তো কেহ নাই এই দুঃখিনীর মনের আশা তুমি পূরণ করো রে হায় ভগবান ডাকি তোমারে না না আমার বাবা আসতে অনেক সময় লাগবে আমি এই ফাঁকে ওই রাজবাড়ি দিয়ে একটু ফুলের বাগান থেকে ঘুরে আসবো হ্যালো হ্যালো পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হে পরমন্তব্য পিতা রে পিতিমা পণ্যে পন্থে সর্বদেবতা ওগো পিতা আপনি আমাকে এই বিজয়নগরের রাজ সিংহাসনে বসিয়ে স্বর্গধামে চলে গেছেন ওগো পিতা আপনি স্বর্গ থেকে আমায় আশীর্বাদ করুন আমি যেন পারি আপনার দেওয়া এই সিংহাসনের মান মর্যাদা চিরক্ষুণ্ণ রাখতে আমি যেন পারি এই বিজয়নগরের প্রজা সাধারণের দুঃখে দুঃখী হতে আমি যেন পারি এই বিজয়নগরের প্রজা সাধারণের চোখে সুখী হতে এই কে আছিস মন্ত্রীমশাই জয় হোক মহারাজের জয় হোক মহারাজ আপনি কি আমাকে স্মরণ করেছেন মহারাজ মন্ত্রীমশাই বলুন মহারাজ আপনি কি বলতে পারেন আমার এই বিজয় রাজ্যের প্রজা সাধারণ কিভাবে দিনাদিপাত করছে সুখে শান্তিতে কি আছে আমার এই বিজয় রাজ্যের প্রজা সাধারণ মহারাজ আমি প্রজা সাধারণ ঘরে ঘরে গিয়ে দেখেছি প্রতিটি ঘরে ঘরে প্রতিটি শহরে প্রান্তরে প্রতিটি জায়গায় জায়গায় ঘুরে দেখে এসেছি প্রজারা আপনার গুণকীর্তন গাচ্ছে আর আনন্দ লীলা করছে মহারাজ মন্ত্রীমশাই মহারাজ আপনার মুখে প্রজাদের খুশির সংবাদ শুনে সত্যি আজ আমি আনন্দিত আপনি আমার সারা রাজ্যময় এলান করে দেবেন আমার রাজ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই ওই এক মায়ের সন্তান আমি তাই করব মহারাজ মন্ত্রীমশাই মহারাজ দেখতে দেখতে আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার বেশ বড় হয়ে উঠেছে তাই তো তাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে করে তোলা আমার একান্ত কর্তব্য মহারাজ আপনি আদেশ করলে আমি এই মুহূর্তে ছুটে যাব মাস্টারের স্কুলে তা প্রেম কুমারকে ভর্তি করে আমি দিয়ে আসবো ওই মাস্টার